নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখনও পুরো ডাটা আপডেট হয়নি, এখন সবে 6:30 বাজে, সেই কারণেই হয়তো ডাটা আপডেট হয়নি। তো এখানে এফআই এর আজকে বাইং দেখতে পাচ্ছি 65 কোটি টাকার, আর তার জায়গায় ডিআই এর বাইংটা একটু বেশি আছে, 3231 কোটি টাকার বাইং আছে। এখানে ভিক্স কিন্তু ওপরে উঠে রয়েছে 4.5%-এর কাছাকাছি। তো মার্কেটের ভলিটিলিটি কিন্তু কালকেও থাকবে আজকের মতন, যে আজকে যেরকম আপ ডাউন দুটো সাইডেই মোমেন্টাম দিয়েছে মার্কেট, কালকেও কিন্তু এগেন মার্কেট আমাদের এরকমই সিচুয়েশান দেখাবে, আপ অ্যান্ড ডাউন দুটো সাইডেই, বোথ সাইড মোমেন্টাম মার্কেট দেবে। এখন ইলেকশনের রেজাল্ট যতক্ষণ আউট না হচ্ছে, আর ইলেকশন যতক্ষণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে 1 তারিখের ইলেকশন যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট এরকমই আপ ডাউন মোমেন্টাম দেবে। এই আপ ডাউন মোমেন্টামে আমাদের কোন স্ট্র্যাটেজিতে কাজ করা উচিত সেটা হচ্ছে বাই অন ডিপ, সেল অন রাইজ। প্রত্যেকটা এরকমই ধরনের ভাবে কাজ করা উচিত, কি সুইং ট্রেডের ক্ষেত্রে আর অপশনের ক্ষেত্রে ছোট স্টপ লস এবং ছোট টার্গেটে কাজ করে ছোট প্রফিট নিয়ে বেরিয়ে আসুন। বড় প্রফিটের এক্সপেকটেশন এই মার্কেটে রাখবেন না, হয়তো বড় প্রফিটের এক্সপেকটেশন রাখতে গিয়ে হয়তো বড় একটা লস আপনার হওয়ার সম্ভাবনা থাকতে পারে মার্কেটে। তো এখানে তো এখনও ডাটা আপডেট হয়নি। তো যদি আমরা দেখি যে এবার একটু গ্লোবাল মার্কেটটা দেখে নেব। গ্লোবাল মার্কেট কমোডিটি যদি দেখি, দেখুন কমোডিটি ন্যাচারাল গ্যাস 0.72% নিচে আছে, তার জায়গায় গোল্ড কিন্তু এখনও পর্যন্ত ওপরের দিকেই আছে। এখানে যদি আমরা দেখি যে ক্রুড আর গোল্ডের কি সিচুয়েশান আছে, দেখুন এখানে গোল্ডের সিচুয়েশান, গোল্ড এখনও পর্যন্ত ওপরে আছে। তো আশা করছি গোল্ড একটু নিচের দিকে নামবে, কারণ গোল্ডের মধ্যে একটা সেলিং কমোডিটিতেও টার্গেট দেখা গেছে যে গোল্ড আর একটু নিচে নামার সম্ভাবনা আছে। তো এখন টাইম হচ্ছে বিকেল 6:30। তো 7টা-8টা নাগাদ গোল্ডকে একবার যদি খেয়াল করেন দেখবেন যে গোল্ড হয়তো নিচের দিকে ট্রেড করছে। তো এটা আমার নিজস্ব প্রেডিকশান, গোল্ড ওপরেও যেতে পারে। আমি যেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি এই চ্যানেলের মাধ্যমে। আমি কোনো সেবি রেজিস্টার নয়, প্রত্যেকটা ভিডিওতেই আমার এই ডিসক্লেইমারটা থাকে। তো এদিকে ডলার ইন্ডেক্স নিচে আছে, নিউট্রাল আছে, সেরকম কোনো এফেক্ট নয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখনকার মার্কেট, ইন্ডিয়ান মার্কেট দেখতে গেলে আমেরিকান মার্কেট আর বন্ড আর কমোডিটি, এখন কোনো রকমের কোনো কিছু কাজ হচ্ছে না মার্কেটে। একটা ইভেন্টের মধ্যে আমরা আছি, মার্কেট সেই ইভেন্টকে নিয়েই কিন্তু রিয়্যাক্ট করছে না। মার্কেট বেশি মানে শার্প একটা ফল মার্কেটে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিংবা শার্প একটা আপমুভ মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেমন মার্কেট বোথ সাইড মোমেন্টাম করছে, দিয়ে মার্কেট একটা জায়গায় কনসলিডেট করছে, কিংবা একটা সাইডওয়েজ হয়ে মার্কেট ফিনিশ করছে, সেরকমই ধরনের মার্কেট সিচুয়েশান তৈরি করছে। তো আমার আগের ভিডিওতে যেই হরিজন্টাল লাইনগুলো, মানে এই লাইনগুলো ড্র করা ছিল, সেই হরিজন্টাল লাইনের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে, মানে কয়েকদিন ধরে প্রত্যেকটা ভিডিওর আমার অ্যানালাইজ ভিডিওতে আমি বলে আসছি যে নিফটিকে নিজের প্রিভিয়াস হাই, মানে আমাদের যেই আগের যেই অল টাইম হাইটা ছিল 22,790-এর লেভেলটা যেটা ছিল, সেই লেভেলটাকে একবার রেসপেক্ট করতে আসতে হবে। সিচুয়েশান দেখুন, কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে নিফটি কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট করতে আসবে। তো ধীরে ধীরে নিফটির মধ্যে সিচুয়েশান কিন্তু এরকমই আসছে। তো এই সিচুয়েশানটা আরও পাকাপোক্ত হয়ে যাব আমি 15 মিনিট ক্যান্ডেলে যদি চলে যাই, তাহলে ওখানে আপনি সিচুয়েশানটা দেখুন 15 মিনিট ক্যান্ডেলে এটা কিন্তু নিফটি 22,800 লেভেল নিজের প্রিভিয়াস এটিএইচটা, মানে অল টাইম হাইটাকে রিটেস্ট করতে কিন্তু মার্কেট আসবে। রিটেস্ট করেই মার্কেট প্রপারলি আপসাইড মুভমেন্ট দেবে। মুভমেন্ট দেওয়ার ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে। যেমন ধরুন 1 তারিখে আমাদের ফাইনাল মানে আর কি ইলেকশন, মানে শেষ দফায় ইলেকশন 1 তারিখে শেষ হবে। তো 1 তারিখে ইলেকশনের মুভমেন্ট একটা, ধরুন একটা যদি এই লেভেলটাকে নিফটি রিটেস্ট করে 22,800 লেভেলটাকে যদি আরেকটু কালকে একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ দেখুন গ্যাপ ডাউন ওপেন হওয়ার জন্য আমি এখানে পুরোপুরি দেখছি বিয়ারিশ প্রাইস অ্যাকশন। দেখুন কন্টিনিউ বিয়ারিশ প্রাইস অ্যাকশন কিন্তু নিফটি তৈরি করে গেছে আজকের ক্লোজিংয়ে। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, নিফটি
যখন এই ক্যান্ডেলটায় একটা শার্প মুভ দিয়ে মার্কেটকে নিচে নামিয়েছে এই ক্যান্ডেলটাতে, তখন কিন্তু এইখানে আমি বলেছিলাম যে নিফটির কিন্তু 22,800 লেভেল, ইভেন আমি আগের দিনের পরস্পর 2-3 দিনের ভিডিও যদি ক্রস চেক করেন আপনি ওই ভিডিওর মধ্যেও দেখতে পাবেন আমি বারবারই একটাই কথা বলছি, নিফটিকে ওপরে যেতে গেলে একবার নিজের লেভেলটাকে, নিজের আগের প্রিভিয়াস অল টাইম হাইকে একবার রেসপেক্ট করেই নিফটিকে ওপরে যেতে হবে। তো নিফটি যখন একটা মুভ দিল এখান থেকে, যখন একটা হাইকে মানে আমাদের আগের প্রিভিয়াস হাইকে যখন ব্রেক করলো, ব্রেক করে নিফটি কিন্তু একটা ভালো সব আপ মুভ দিয়েছে। এই মুভমেন্টটা দেওয়ার পরে নিফটি কিন্তু এখান থেকে একটা প্রফিট বুকিংয়ের সিচুয়েশান এসছে। এইখান থেকে আবার একবার নিফটি ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখানে একটা দেখুন ডবল টপের ফরমেশন আপনি খুঁজে পেয়ে যাবেন নিফটির মধ্যে। এখানে মানে নিফটির মধ্যে আমি এই কারণেই বলছি ডবল টপ ফরমেশন আমাদেরকে দিচ্ছে, এই দেখুন। তো এটা এই ডবল টপ ফরমেশন হচ্ছে মানে এই সুইং হাইকে কিন্তু নিফটি ব্রেক করতে পারেনি। ব্যাপারটা এখানেই যে এখান থেকে কিন্তু ফলটা যেটা এসছে এটা অনেকটা ডিপ ফল, মানে শার্প ফল কিন্তু নিফটির মধ্যে এসছে। অনেকটা পয়েন্ট এখান থেকে এতখানি যদি ক্যালকুলেট করে অনেকটা পয়েন্ট কিন্তু আপনি 15 মিনিট ক্যান্ডেল বার করবেন। 15 মিনিট ক্যান্ডেল বার করলে দেখবেন যে এখান থেকে অনেকটা বড় পয়েন্ট কিন্তু শার্প মুভ নিচের দিকে নিফটি দিয়ে এসে এই লেভেল থেকে কিন্তু নিফটি বাউন্স নিয়েছে। বাউন্স নেওয়ার পরে এইখানে একটা টপ করেছে। টপ করার পরে যে সেকেন্ড টপটা করছে সে কিন্তু এই নিজের সুইং হাইটাকে ব্রেক করতে পারছে না। সুইং হাইকে ব্রেক না করে এখান থেকেই আবার একটা শার্প মুভ নিচের দিকে নিফটি নিতে শুরু করছে। তো প্রাইস অ্যাকশন আমাদেরকে এখানে কি বলছে? প্রাইস অ্যাকশন আমাদেরকে এখানে বলছে যে নিফটিকে, আমি যে ভিডিওতে প্রত্যেকদিন বলে আসছি, নিফটির মধ্যে সিচুয়েশন আছে, নিফটি একবার 22,800 লেভেলকে একবার রিটেস্ট করতে আসাটা খুবই জরুরি। 22,800 লেভেল যদি রিটেস্ট করতে আসে, ধরুন কালকে দেখা গেল একটা গ্যাপ ডাউন ওপেনিং হলো, আজকে মার্কেট ক্লোজিং কোথায় আমাদের যদি দেখি আমি, মার্কেট ক্লোজিংটা কোথায়? মার্কেট ক্লোজিং হচ্ছে 22,888 এই লেভেলটাতে মার্কেট ক্লোজিং দিয়েছে। 22,888 এই লেভেলে মার্কেট আজকে আমাদের ক্লোজিং আছে। তো এগেইন আমি চলে আসবো এটা 15 মিনিট ক্যান্ডেলে। 15 মিনিট ক্যান্ডেলে 22,888 যদি ক্লোজিং থাকে আমাদের মার্কেট, তো মার্কেট দেখুন আগের দিনের ক্লোজিংয়ের পুরো একদম ক্লোজিংয়ের জায়গাতেই কিন্তু ক্লোজ করেছে মার্কেট, ওপরের দিকে ক্লোজ করতে পারেনি। মানে আগের দিনের ক্লোজিং, প্রিভিয়াস ক্লোজিং কত ছিল মার্কেটের দেখুন। এই যে একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে রেখেছে, ডোজি ক্যান্ডেলের তলাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ঠিক ক্লোজিংয়ের ওখানেই কিন্তু মার্কেট ফিনিশ করেছে, মানে একটুখানি নেগেটিভে ফিনিশ করেছে মার্কেট। তো মার্কেটের মধ্যে দেখুন, মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম নিচের দিকে কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো গ্যাপ ডাউন হলেও কতখানি গ্যাপ ডাউন হতে পারে সেটাই আপনাদের কাছে আমি এক্সপ্লেন করব। তো মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেন হলে এই লেভেলটা প্রথমে মানে 22,845 থেকে 22,850-এর এই লেভেলটা, 22,845 থেকে 22,000 এই জায়গাটাকে আমি একটুখানি বড় করে নিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। এই জায়গাটার মধ্যে মার্কেট কিন্তু ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা এবার আমি দেখে নেব, এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে। এই জায়গাটার মধ্যে মার্কেট একটা ওপেনিং হওয়ার 22,850-এর লেভেল দেখুন, একবারই ক্লিক করেছি আর পুরোপুরি পারফেক্ট লেভেল আমার বেরিয়ে এসছে 22,850-এর লেভেল। এইখানে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা নিফটির মধ্যে আমরা কালকে দেখতে পাচ্ছি। যদি 22,850-এর লেভেল আজকেও কিন্তু রিটেস্ট করতে এসছে, মানে 22,850 আসেনি কিন্তু 22,800 দেখুন আজকের লোটা কত আছে 22,858, এই লেভেলটা কিন্তু আজকের লো আছে। 22,858 লেভেল কিন্তু নিচে এসছিল, সেখান থেকে আজকে এমনিতেই ডিআই যেভাবে অ্যাগ্রেসিভলি বাইং করেছে আর এফআইও তার জায়গায় কিছু একটা বাইং করে গেছে বলে, আর তার সাথে সাথে আজকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রিটেল কিন্তু আজকে কিছু বাইং করেছে, যার কারণে মার্কেটকে এরকম একটা সাপোর্টে নিয়ে রেখে দিয়েছে, মার্কেটকে বেশি একটা মুভমেন্ট নিচের দিকে নিয়ে আসতে পারেনি। কিন্তু মার্কেটের অরিজিনাল ভিউ কিন্তু আছে এখনও পর্যন্ত, আমি এখনও পর্যন্ত বলছি মার্কেটের অরিজিনাল ভিউ কিন্তু 22,800 লেভেলকে রিটেস্ট করবার আছে। 22,800 লেভেল যতক্ষণ রিটেস্ট না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে আমরা কোনো আপসাইড মোমেন্টাম নেওয়ার চিন্তাভাবনা করতে পারবো না। অবশ্যই 22,800 লেভেলে বুলিশ প্রাইস অ্যাকশন মার্কেটকে দিতে হবে।
15 মিনিট ক্যান্ডেল হোক কি আধা ঘন্টার ক্যান্ডেল হোক, বুলিশ প্রাইস অ্যাকশন যদি দেয় তবেই মার্কেটকে এখান থেকে আমরা আপসাইড মোমেন্টাম নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবো। আদারওয়াইজ কিন্তু 22,800 লেভেল যদি কেটে নিচের দিকে আসে তাহলে ডিরেক্টলি নিফটি কিন্তু 22,600 লেভেল কিন্তু আমাদেরকে দেখাতে পারে, মানে এই লেভেলটা নিফটি কিন্তু আমাদের দেখাতে পারে 22,600 লেভেল, এই লেভেলটা। দেন 22,600 লেভেল যদি চলে আসে তাহলে আমাদের নিফটির মধ্যে এক্সপেকটেশন থাকবে 22,400 লেভেল নিফটি আমাদের দেখাতে পারে। কিন্তু এতখানি শার্প ফল কিন্তু এখন মার্কেট দেখাবে না, যেহেতু 1 তারিখে এখনও পর্যন্ত একটা ইলেকশন বাকি আছে। ইলেকশন বাকি থাকার কারণে মার্কেটে এখনও পর্যন্ত সেন্টিমেন্ট অতটা খারাপ করবে না মার্কেটের। তো এতখানি মুভমেন্ট নেওয়ার মতন সিচুয়েশান এখন তৈরি হয়নি। তো এটাকে আমি কেটে দিচ্ছি মানে ড্রয়িং করে দেখাচ্ছি, কিন্তু কাটবো না। পরের দিনের আমার যখন ভিডিও আসবে তখন আপনি এই ড্রয়িংগুলোই দেখতে পাবেন। আমি গ্যাপ ডাউন বলেছি, এই জায়গাটা গ্যাপ ডাউন বলেছি এই লেভেলে, এই জায়গাটায় যদি গ্যাপ ডাউন হয় তাহলে খুবই ভালো। এর থেকে বেশি যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু মার্কেটে অসুবিধা আছে, কালকে অসুবিধার সম্মুখীন আমাদের হয়তো ফার্স্ট মর্নিংয়েই মার্কেট ওপেনিংয়েই হতে পারে। তো এটা তো সাপোর্ট আমরা ড্র করে নিলাম। এবার দেখে নেব, আমি আবার এগেইন ডে ক্যান্ডেলে চলে আসছি। ডে ক্যান্ডেলে আমি নিফটির রেজিস্ট্যান্স দেখে নেব, নিফটি কত দূর অবধি ওপর সাইডে আমাদের জায়গা আছে নিফটির মধ্যে। যদি প্রথম রেজিস্ট্যান্স দেখি নিফটির মধ্যে, আমি আর একটা হরিজন্টাল লাইন ড্র করছি এখানে। নিফটির মধ্যে প্রথম রেজিস্ট্যান্স পাবো আমরা এই লেভেলটা 22,970 22,975 লেভেল। সরি, একটুখানি এদিক ওদিক হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। 22,950 লেভেল হবে এটা, এক্স্যাক্ট 22,950 লেভেল। এই লেভেলটা এখানে 22,956 লেখা রয়েছে, বাট এটা 22,950 লেভেল ধরে চলতে পারেন। 22,950 ওপরে নিফটি যখন আপসাইড মানে 22,950কে কেটে ওপর দিকে উঠবে নিফটি, তখন আমরা দ্বিতীয় টার্গেট নিফটির মধ্যে রাখতে পারবো। আমি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি 23,050 লেভেল। 22,950কে যদি কেটে ওপরে ওঠে তাহলে 23,050 লেভেল আমরা এক্সপেকটেশন রাখতে পারি। দেন এখানে যদি কেননা 23,000 লেভেলে আপনার কল রাইটিং যেভাবে হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু মার্কেটে আবার একটা প্রফিট বুকিং আসতে পারে। তো মার্কেট একটা এই রেঞ্জের মধ্যে এই 23,000 থেকে আর এই আপনার 22,800 লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট এই বক্সটার মধ্যেই প্যারালালি কাজ করতে থাকবে মার্কেট। আর যতক্ষণ না 22,950 লেভেল কেটে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত নিফটির মধ্যে আমরা বড় একটা আপ মুভের এক্সপেকটেশন রাখতে পারছি না। আসুন দেখে নেওয়া যাক এবার একবার ব্যাংক নিফটি কি বলছে। ব্যাংক নিফটির সিচুয়েশন দেখে নিলে তাহলে আমাদের মার্কেটকে সুবিধা হয় বুঝতে। দেখুন, ব্যাংক নিফটি কালকে এক্সপায়ারি আছে। ব্যাংক নিফটির আমি একটাই লেভেল এখানে ড্র করে রেখেছি, 48,800 লেভেল। 791 দেখাচ্ছে, কিন্তু এটা 48,700 লেভেল হবে, 800 লেভেল হবে। সরি, একটুখানি টাইম লাগছে। এই লেভেলটা 22,800 লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের কাছে এখন ব্যাংক নিফটির জন্য ক্রুশিয়াল সাপোর্ট হয়ে রয়েছে 22,800 লেভেল। এর নিচে যদি আমরা সাপোর্ট দেখে নিই ব্যাংক নিফটির, তো ব্যাংক নিফটি কোন জায়গায় বেস বানাতে পারে এর নিচে যদি আসে, তাহলে আমি ব্যাংক নিফটির মধ্যে এখানে বেস দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটির মধ্যে আমি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করছি। ব্যাংক নিফটির মধ্যে বেস আছে 48,300 লেভেল, মানে 48,800 লেভেল যদি কেটে নিচের দিকে আসে তাহলে ব্যাংক নিফটির মধ্যে প্রবণতা আছে 48,300 লেভেল, মানে যেই বেসটা থেকে মার্কেট উঠে এসছিল সেই বেস অবধি মার্কেট কারেকশান দিতে পারে। মানে আমি বলতে চাইছি বেস মানে হচ্ছে এই বেসটা থেকে মার্কেট যে উঠেছিল, এই বেস থেকেই কিন্তু মার্কেট একটা আপ মুভ দিয়েছিল। এই বেসকে বারবার রিটেস্ট করছিল, মানে ধরুন এইখানে একবার রিটেস্ট করেছে এই ক্যান্ডেলে, এটা ডে ক্যান্ডেল যেহেতু, এখানে একবার রিটেস্ট করেছে, এখানে একবার রিটেস্ট করেছে, এখানে রিটেস্ট করেছে, এখানে রিটেস্ট করেছে। এই বেস থেকেই মার্কেট কিন্তু আপসাইড মুভমেন্ট দিয়েছে, যার কারণে আমি সেকেন্ড সাপোর্ট আমি 48,000
300 লেভেলটা আমি সেকেন্ড সাপোর্ট ধরে নিচ্ছি। আর ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে সিচুয়েশান, কালকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি আছে, এ তো একটা খেলা দেখাবে আমাদের মার্কেটে ব্যাঙ্ক নিফটি কত রিটেলারের যে কালকে প্রিমিয়াম খাবে আর এক্সপায়ারিতে তার কোনো ঠিক ঠিকানা নেই। মার্কেট মানে তো এরকমই, যদি এক্সপায়ারিতে প্রিমিয়াম না খায়, প্রিমিয়াম ডিকে না করে, তাহলে এদের তো পেট ভরবে না। মার্কেট যদি পয়সা না নেয় তো মার্কেট চালাবে কি করে? রিটেলের পয়সা নিয়েই মার্কেট কিন্তু বড় লোকদের বড় লোক করছে আর গরিবদের আরও গরিব করে দিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে সব কিছুই একটা শিক্ষার ব্যাপার আছে। না জেনে না বুঝে যদি আপনি যে কোনো সময় অপশানে ঝাঁপিয়ে পড়েন, না পড়াশুনো করে অপশানের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, তাহলে তার খেসারত কিন্তু মার্কেটে আপনাকে দিতে হবে। খেসারত দিয়ে আপনাকে মার্কেট থেকে ফাঁকা পকেট হয়ে ঘরে ঢুকতে হবে। তো অবশ্যই অপশন করার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, মার্কেটে সঠিক প্রাইস অ্যাকশন দেখে নেবেন, আপনি নিজে দেখে নেবেন যে আপনি যেই সেক্টর যেই ইন্ডেক্সের মধ্যে যাচ্ছেন সেই ইন্ডেক্সটা মোমেন্টাম কি আছে। আপনি যদি মোমেন্টামের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিও প্রাইস অ্যাকশন সম্পর্কে আছে, আপনি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। ভিডিও দেখলে আপনাদের অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন যে আমরা কিভাবে লেভেল অ্যান্ড টার্গেট কিভাবে ড্র করি। এবং অবশ্যই আপনি যদি আমাদের গ্রুপে আসতে চান 7687088960, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে গ্রুপে আমার অ্যাড করে নেবো। আমাদের এটা এডুকেশনাল পারপাস গ্রুপ। আমি গ্রুপের মধ্যে আজকেও নিফটিকে নিয়ে বলেছিলাম যে 22,920 লেভেল যদি ভাঙে তাহলে 22,900 লেভেলের নিচে নিফটি আসবে এবং 22,800কে নিফটি রিটেস্ট করবে। তো নিফটির মধ্যে আপনাকে যা দেখালাম আমি 15 মিনিট ক্যান্ডেল আর ডে ক্যান্ডেল, নিফটি কিন্তু বিয়ারিশ মুভমেন্টাম নিয়ে বসে রয়েছে আর একটু নিচে কারেকশান দেওয়ার মতন সিচুয়েশান তৈরি করছে, সঠিক লেভেলকে রিটেস্ট করবার সিচুয়েশান তৈরি করছে। আমি 3 দিন ধরে এই ভিডিওতে একই কথা বলে আসছি যে আমাদের প্রিভিয়াস এটিএইচ মানে যেটা অল টাইম হাই আছে সেই জায়গাটাকে একবার রিটেস্ট করতে হবে, তাকে রেসপেক্টফুলি রিটেস্ট করতে হবে, দেন নিফটি ওপর দিকে যাওয়ার মোমেন্টাম তারপরেই নিতে পারবে, আদারওয়াইজ নিফটি ওপরে যেতে পারবে না। নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিও 15 মিনিট ক্যান্ডেলে দেখছি যখন, তখন ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা ডবল টপ ইনফরমেশান দিচ্ছে নিফটির মতন। এই ডবল টপ ইনফরমেশানে নিফটি মানে ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচের দিকে একটা মুভ করছে। আর নিজের সুইং হাই যেটা ছিল, মানে আগের দিনে যেই ধরুন প্রিভিয়াস সুইং হাই এটা, সেই সুইং হাইকে ব্রেক করতে পারেনি, মানে ওপর দিকে ব্রেক করতে পারেনি, সেই সুইং হাইয়ের নিচে আবার একটা নতুন হাই দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশান এরকম আছে। ব্যাঙ্ক নিফটি কালকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটির আজকে ক্লোজিং আছে 49,059 লেভেল, সরি 49,059 নয়, 49,142 লেভেলে ক্লোজিং আছে ব্যাঙ্ক নিফটির। আর ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ ডাউন ওপেন হলেও ব্যাঙ্ক নিফটি একটা বেসে গ্যাপ ডাউন ওপেন হবে, তো সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্ক নিফটি কত পয়েন্টের গ্যাপ ডাউন দিতে পারে। ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন দিলেও আপনার এই লেভেলে ব্যাঙ্ক নিফটি একটা আমাদের গ্যাপ ডাউন ওপেনিং দেখাতে পারে। দেন 49,000 লেভেল, 49,000 থেকে 49,020-25 লেভেল অবধি গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা, 20 থেকে 49,000 লেভেল অবধি গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেন ব্যাঙ্ক নিফটির মধ্যেও এরকম সিচুয়েশান আছে, ব্যাঙ্ক নিফটি হয়তো এই লেভেলটাকে রিটেস্ট করবে, 48,870 লেভেল, এটা রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে এখানে সঠিক প্রাইস অ্যাকশন আমাদেরকে দেখে নিতে হবে ব্যাঙ্ক নিফটির মধ্যে, যে প্রাইস অ্যাকশন কী দিচ্ছে। এখান থেকে প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা আপসাইড যাবে না এখান থেকে ডাউন সাইড যাবে, সেই মোমেন্টাম আমরা বুঝতে পারবো, তার আগে কোনো কিছু বোঝা যাবে না ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে, আগামীকাল কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কালকে একটা হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে আছে এবং গ্যাপ ডাউন হয়ে লেভেল টু লেভেল রিটেস্ট করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনেই আপসাইড যাওয়ার মতন সিচুয়েশান তৈরি করতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও সেরকমই প্রবণতা আছে যে কোনো একটা শার্প মানে আপসাইড মুভ কিংবা শার্প ডাউনসাইড মুভ দেখাবার মতন সিচুয়েশান এখন 1 তারিখ অবধি করবে না মার্কেট, কারণ এখনও পর্যন্ত এক দফায় ইলেকশন বাকি আছে। এই ইলেকশন টাইমে মার্কেটের সেন্টিমেন্টকে এতটা খারাপ করার সম্ভাবনা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে না।
তো ব্যাঙ্ক নিফটির মধ্যে দুটো সাপোর্ট আমরা নিয়ে চলতে পারি, 48,800 লেভেল, আর যদি 48,800 লেভেলকে ব্রেক করে তাহলে 48,300 লেভেল অবধি, মানে 500 পয়েন্টের ডাউনসাইড মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা নেই, যেমন নিফটির মধ্যে আমি ডাউনসাইডের মোমেন্টামের জায়গাটায় কেটে দিয়েছি, তো এখানে আমি ড্রয়িং করলাম জাস্ট, কিন্তু এতখানি পর্যন্ত ফল ব্যাঙ্ক নিফটির মধ্যে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে রেজিস্ট্যান্স কোথায় পাবো আমরা? রেজিস্ট্যান্স পাচ্ছি, দেখুন ক্লোজিং হচ্ছে 49,142-এর ক্লোজিং। রেজিস্ট্যান্স তখনই পাবো আমরা এই জায়গাতে, প্রথম রেজিস্ট্যান্স পাবো এই আমার 49,400 লেভেল, ফার্স্ট রেজিস্ট্যান্স পাবো। দেন এই 49,400 লেভেলের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে ঘোরাঘুরি করবে। এর থেকে ওপরে যদি এই 49,400 লেভেলকে কেটে যদি বুলিশ প্রাইস অ্যাকশন করে, দেন তারপর ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা আরেকটা রেজিস্ট্যান্স পাবো, এইটা 49,650-এর লেভেল। এটাকে যদি ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিও অল টাইম হাই যাওয়ার মতন ক্ষমতা রাখবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লাগবে এবং ভিডিওটা অনেক কাজের, মানে আপনাদের কাজের অনেক সহযোগিতা করবে। অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।